আজকে আমরা এসেছি একটি পাথরের পয়েন্টে পাথর কেনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাথরের একটি পয়েন্ট থেকে অনেকগুলো পাথর হাতে নিয়েছি। এটা দেখেই আমরা বুঝতে পারবো আসলে পাথরের কোয়ালিটিটা কি। অর্থাৎ এই পাথরে কোনো প্রকার কালো পাথর থাকা যাবে না, ব্রাউন কালার পাথর থাকা যাবে না। এগুলো হচ্ছে সাধারণত মরা পাথর বলে। এগুলো ওয়েটলেস পাথর, এগুলো দিয়ে ঢালাই করলে ঢালাই স্থায়ী হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাথর দেখার পর আমরা ট্র্যাকটি মেপে নিচ্ছি, অর্থাৎ এই ট্র্যাকটিতে কত সিএফটি আমরা পাথর নিব বা এই ট্র্যাকটিতে কত সিএফটি পাথর যাবে। আমরা এই ট্র্যাকটির দৈর্ঘ্যের দিকে 3টা এবং প্রস্থের দিকে 3টা এবং হাইটের দিকে 3টা মাপ দিয়ে সবগুলো অ্যাভারেজ করে নিব। অর্থাৎ ট্র্যাকটির অগ্রভাগে প্রস্থ একটা এবং মধ্যভাগে প্রস্থ একটা এবং শেষ ভাগে আরেকটা প্রস্থ নিব। 3টা প্রস্থ নিয়ে একটা গড় নিব। একইভাবে দৈর্ঘ্য 3টা নিয়ে গড় করব এবং হাইটের বেলাতেও 3টা হাইট নিয়ে গড় করব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ট্র্যাকটির যে হাইট এবং পিছনের যে হাইট, এই হাইট অনুযায়ী নিতে হবে এবং ট্র্যাকটির মধ্যে যে গ্যাপগুলো আছে এগুলো আমরা টেপ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন ট্র্যাকটি রাস্তায় কোথাও ঝাঁকুনি খেলে এই গ্যাপগুলো দিয়ে পাথর বের হয়ে পড়ে যেতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজে আমাদের সার্বিক সহযোগিতা করতেছে প্লান্টের শ্রমিকরা। আমরা হাইটটা মেপে চক দিয়ে ট্র্যাকের ভিতরে দাগ দিচ্ছি। এই যে পিছনের হাইটটা দেখতে পাচ্ছেন, এই হাইট লেভেলে পুরো ট্র্যাকটিতেই আমরা একটা দাগ দিব। পাশেই আরেকটি ট্রাক লোড হচ্ছে স্কিড লোডারের সাহায্যে। এই ট্র্যাকটির দৈর্ঘ্য 13 ফিট 3 ইঞ্চি, প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি এবং হাইট 5 ফিট 4 ইঞ্চি, যেটা আমরা এখান থেকে 530 সিএফটি আমরা